রাতের আকাশে চাঁদ আংশিক ঢাকা, চারপাশের পরিবেশটা ভারী আর নীরব। গ্রামের প্রান্তে পুরনো বটগাছের নিচে শীতল হাওয়া বইছে। বটগাছটি বহু পুরনো, গ্রামবাসীরা বলে সেখানে ভূতেরা বাস করে। সবার মনে ভয়, কিন্তু কেউ সেটা প্রকাশ করে না। সে রাতে রমেশ তার কাজ শেষে বাড়ি ফিরছিল। তার শরীরে ক্লান্তি, মাথায় অজস্র চিন্তা। গ্রামের পথে একাই হাঁটছিল সে। হঠাৎ একটি ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করে গেল। বাতাসে যেন এক অদ্ভুত গন্ধ, পচা গন্ধ, যেটা তাকে অস্বস্তি দিতে লাগলো। বটগাছের কাছে এসে রমেশ থামল। অদ্ভুতভাবে চারপাশে কোনো শব্দ নেই, না পাখির, না পোকামাকড়ের। হঠাৎ বাতাসটা আরও ভারী হয়ে উঠল। গাছের পাতা দুলতে লাগল অস্বাভাবিকভাবে, যেন কেউ সেগুলো নাড়িয়ে দিচ্ছে। রমেশের কানের কাছে একটা ফিসফিস আওয়াজ ভেসে এল। সে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে দ্রুত হাঁটা শুরু করল। মনে হচ্ছিল কেউ তার পিছনে আসছে, কিন্তু পিছনে তাকানোর সাহস সে পেল না। আওয়াজটা আরও তীব্র হলো, যেন কেউ তার নাম ধরে ডাকছে। রমেশ, রমেশ! কি? কণ্ঠস্বরটা নিস্তেজ, কিন্তু তাতে অদ্ভুত এক মায়া। রমেশের মনে হলো গলায় কারা যেন হাত রাখল, কিন্তু কাউকে দেখতে পেল না। এক অসম্ভব ভয়ের অনুভূতি তার ভেতর ভর করল। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু পায়ের তলার মাটি যেন তাকে টেনে ধরছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। অন্ধকার যেন তাকে গ্রাস করছে। হঠাৎই চোখের সামনে একটা ছায়ামূর্তি দেখা গেল। একটা নারী, পচা মুখ, চোখ দুটি যেন অন্ধকারে লাল হয়ে জ্বলছে। নারীর মুখ থেকে রক্ত পড়ছে। সে রমেশের দিকে হাত বাড়িয়ে দিল। রমেশের শরীর যেন জমে গেল। নারীর ঠোঁট থেকে ফিসফিস আওয়াজ ভেসে এল, আমার বাঁচার জায়গা দাও। আমার দেহ নেই, কিন্তু আমি বেঁচে আছি। তোমার শরীর চাই। রমেশের হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল। সে আর কোনো ভাবনা না করে দৌড়াতে লাগল, কিন্তু পা চলছিল না। নারীর মুখ ক্রমশ তার কাছে আসছে, তার নিঃশ্বাসে বিষাক্ত হাওয়া। রমেশ কোনো মতে সেই জায়গা থেকে ছুটে পালিয়ে গেল। সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছাল, দরজা বন্ধ করল। কিন্তু নারীর ফিসফিস আওয়াজ এখনো কানে ভাসছে। সেই রাতে রমেশ ঘুমাতে পারল না। পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল, রমেশ আর স্বাভাবিক নেই। তার চোখে অদ্ভুত দৃষ্টি, যেন কিছু একটার সাথে তার মস্তিষ্কের সংযোগ কেটে গেছে। লোকেরা তাকে ডাক্তার দেখাতে চাইল, কিন্তু রমেশ কোনো কথাই বলছে না। একটি মাটির পাত্রের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে ফিসফিস করে বলছে, ওরা চলে আসছে, ওরা আমাকে নিতে আসছে। এরকম আরও হরর স্টোরি পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।